দর্শক, এবারে আমরা যুক্ত হব একটু দক্ষিণাঞ্চলের বাজারের খবর জানতে, যেহেতু রমজান একদম দরগোড়ায়। এবং এই খবর জানাতে বরগুনা থেকে আমাদের সহকর্মী নুরুল আহাদ অনেক যুক্ত হচ্ছেন, এবং নওগাঁ থেকে আমাদের সহকর্মীও যুক্ত হচ্ছেন। আমরা প্রথমে যাব হচ্ছে বরগুনাতে। বরগুনা যেহেতু বলা যায় যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি জেলা, এবং সেখানকার রমজানের প্রস্তুতি কেমন চলছে, কোনো পণ্যের দাম বেড়েছে কিনা, বা বেড়ে থাকলে ক্রেতাদের প্রতিক্রিয়া কি? জি, ধন্যবাদ আপনাকে। আমি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের শেষ উপকূলের জেলা বরগুনাতে। প্রতি বছর কিন্তু রমজান এলেই যে নিত্য প্রয়োজনের যে দাম সেটি কিন্তু ঊর্ধ্বগতির দিকে যায়, কিন্তু এবছর আমি যদি আপনাদেরকে জানাই, এবছর কিন্তু সেই রমজানে কিন্তু প্রত্যেকটি পণ্যের দামে কিন্তু কমের দিকে আমরা দেখছি। আমরা এখন বলতেই পারি যে বাজারে যে আজকের যে দাম রয়েছে সেটি অনেকটাই আসলে কমের মধ্যে আছে। আমরা যদি আপনাদেরকে জানাই, আজ আজ বাজারের যে দর, সে দর অনুযায়ী ছোলা বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকার মধ্যে। এছাড়া চিনির দাম কিন্তু কমে এখন 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া ইফতারের একটি প্রধান একটি দক্ষিণাঞ্চলে একটি খাবার রয়েছে, যে চিড়া থেকে একটি শরবত তৈরি হয়, সেই চিড়ার দামও কিন্তু এখনো নাগালের মধ্যেই রয়েছে। আমরা শুধুমাত্র বাজার ঘুরে যেটা জানতে পেরেছি, বাজারে পেঁয়াজের আর আমদানির কম থাকার কারণে কিন্তু পেঁয়াজের দাম একটু বেড়েছে। পেঁয়াজের দাম এখন বাজারে কেজি প্রতি 55 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, যদি বরগুনার যে বাজার আছে, বাজারে খোলা সয়াবিনের তেলের দাম আমরা বৃদ্ধি পেতে দেখেছি। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন 170 থেকে 180 টাকার মধ্যে এই খোলা সয়াবিনটি বিক্রি হচ্ছে। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করবো একজন বিক্রেতার সাথে, যিনি তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এখন বরগুনা যে বাজারে যে দামগুলো আছে, এগুলো আসলে কেমন এখন। মোটামুটি ভালো। আগের চাইতে অনেক কম। এবং ছোলা আমরা 80-85 এরকম বিক্রি করি। এবং চিড়া 70 টাকা কেজি। মোটামুটি ওই ভুসি 110, 120, চিনি 100 টাকা, 105 টাকা এরকম। যে আমরা যেটা বলছিলাম, যে আসলে কিন্তু এবছর এই যে রমজানের যে দাম কিন্তু অনেকটাই কম। শুধুমাত্র আমরা বাজার ঘুরে যেটা দেখেছি, এবছরে যে সবজি যে আছে, সেই সবজিগুলোর দাম 5 থেকে 10 টাকা করে অনেক ক্ষেত্রে কেজিতে বৃদ্ধি পেয়েছে, আবার অনেকগুলো কিন্তু এখনো সেই আগের দামে বিক্রি হচ্ছে। দক্ষিণাঞ্চলে যে নিজস্ব যে উৎপাদিত যে সবজি বরগুনা বাজারে আসছে, সেই দিক থেকে কিন্তু সে আকারে এখন পর্যন্ত আমরা বলতে পারি বাজার স্থিতিশীল রয়েছে, এবং বাজারে যে নিত্যপণ্যের দাম সেটি আগে নাগালের মধ্যেই রয়েছে, এবং ক্রেতারাও এই সম্পর্কে এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ বা কোনো কিছু দেননি। এই ছিল আমার কাছে বরগুনা থেকে নিত্যপণ্যের দাম নিয়ে সব শেষ। উত্তর পশ্চিমাঞ্চলের জেলা নওগাঁর খবর একটু জানতে চাইবো, আমাদের সহকর্মী তৌহিদ যুক্ত রয়েছেন। তৌহিদ, রোজা একদম দরগোড়ায়, আমরা দক্ষিণের খবর জানছিলাম, একটু নওগাঁর পরিস্থিতি আমাদেরকে জানাবেন, বেচা কিনার কি অবস্থা? নওগাঁর পরিস্থিতিও বেশ খানিকটা স্থিতিশীল বলা চলে। আমরা বিগত কয়েক বছর যেমনটা দেখেছিলাম যে রমজান আসলেই আসলে নিত্যপণ্যের বাজারে বেশ অস্থিরতা তৈরি হয়, সেই জায়গা থেকে এবার বেশ খানিকটা স্বস্তি রয়েছে বাজারে। আমরা বাজার ঘুরে দেখেছি সব পণ্যের দাম আসলে হাতের নাগালের মধ্যেই আছে। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি নওগাঁর পৌর বাজার থেকে, এবং এখানে আসার পরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি আজকে বাজার দর। রমজান আসলেই যেটির চাহিদা সব থেকে বেশি থাকে সেটি ছোলা বুট, সেটি আজকে বিক্রি হচ্ছে প্রকারভেদে 80 থেকে 90 টাকা কেজি। এছাড়া সয়াবিন তেল যেটি বোতল জাতক, সেটি বিক্রি হচ্ছে 195 টাকা কেজি। এছাড়া মসুর ডাল বিক্রি হচ্ছে 140 টাকা, যেটি দেশি, এবং যেটি হাইব্রিড রয়েছে সেটি 100 টাকা কেজি বিক্রি হচ্ছে মসুর ডাল। এছাড়া মশলার বাজারেও বেশ খানিকটা স্বস্তি রয়েছে। কালো এলাচ বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা কেজি। সাদা এলাচ 4800 থেকে 4900 টাকা কেজি। জিরা যদি বলি, জিরা যেটি ভালো মানের জিরা, সেটি বিক্রি হচ্ছে 708 টাকা কেজি, এবং যেটি একটু কম দামি আর কি, সেটি বিক্রি হচ্ছে 600 টাকা কেজি। এছাড়া পেঁয়াজের দাম খানিকটা কম বলা চলে। গতকালও আমরা দেখেছি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি, সেই পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। আদার দামও কিছুটা কমেছে। আদা গত এক সপ্তাহ ধরেই বিক্রি হচ্ছিল 125 থেকে
20 টাকা কেজি, সেটি আজকে বিক্রি হচ্ছে 115 টাকা কেজি। এছাড়া রসুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। মোটামুটি এমনটাই ছিল সব পণ্যেরই দাম। আর আর আতপ যেটি চাল সেটি বিক্রি হচ্ছে 130 টাকা কেজি, এবং ব্যবসায়ীরা বলছেন যে বিগত 1-2 সপ্তাহের ব্যবধানে খুব একটি দ্রব্যমূল্যের দাম বাড়েনি। এবং তবে ব্যবসায়ীদের একটি অভিযোগ রয়েছে, সয়াবিন যে তেল যেটি বোতলজাতক সেটি আসলে চাহিদার তুলনায় সরবরাহ বাজারে খুবই কম। এই দিকটি আসলে দেখার, সামনের দিনে সরকার এই দিকটি দেখবেন যাতে করে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তারা পান। এছাড়া মোটামুটি বেশ স্থিতিশীল বলা চলে নওগাঁর নিত্যপণ্যের বাজার। তৌহিদ, আপনাকে ধন্যবাদ।